আমি জীবন নিয়ে আমি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। ভয় পেয়ে গেছিলাম গাইজ, সত্যি বলছি ভয় পেয়ে গেছি। ইয়ার কি না, সত্যি বলছি ভয় পেয়ে গেছিলাম। তাই আমি অন্য কম্পার্টমেন্টে আবার উঠে এসেছি। দেখো এখানে কেউ নেই, এখানে তাও একটু ভয়। তো গাইজ সবার সাথে দেখা হয়ে গেল, আরো ওই একজন পিছনে বসা রয়েছে। আমরা এখন ওয়েট করছি, ট্রেন এখনো ঢোকেনি, সবে প্ল্যাটফর্মে পোস্ট বগি নাম্বারগুলো দিয়ে দিয়েছে। গাইজ আমাদের দুটোর মধ্যে নামার কথা, কিন্তু এখন 2:05 বাজে, এখনো পর্যন্ত আমরা নামতে। সামনে হচ্ছে এনজেপি স্টেশন, আর আমরা ঠিক তার আগে দাঁড়িয়ে আছি। হ্যালো গাইস, এখন হচ্ছে আমি আছি নৈহাটি স্টেশনে। তো আমি নৈহাটি স্টেশন থেকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের আমি আজকে বলবো। তো আমি প্রথমে যাব নৈহাটি থেকে ব্যান্ডেল স্টেশন, তারপরে ব্যান্ডেল থেকে আমি ট্রেন ধরে যাব হচ্ছে এনজেপি। নৈহাটি থেকে আমার ট্রেন হচ্ছে 11:58-তে, আর এখন বাজে 11:20। এখনো প্রায় 40 মিনিট বাকি। আর আমার ব্যান্ডেল থেকে ট্রেন রয়েছে 3:40-এ। তো টোটালে আমরা যাচ্ছি হচ্ছে 7 জন। তো আমি হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেলে যাব, আর কয়েকজন হচ্ছে ব্যান্ডেলে পৌঁছে গেছে। তো ওদের সাথে মিট হবে আমার ব্যান্ডেলে গিয়েই। আর ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়বে 3:40-এ। তো ততক্ষণ আমাদের ওয়েট করে থাকতে হবে। ট্রেন আসতে এখনো প্রায় 35 মিনিট বাকি। আর আমি হচ্ছে এই নৈহাটি স্টেশনের এ মাথা থেকে ও মাথা, আর একবার ও মাথা থেকে এ মাথা হেঁটে বেড়াচ্ছি। আমি এখানে হচ্ছে বসেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা আসছে, কারণ আমার হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে। চলো তার আগে কিছু আমাদের নৈহাটি স্টেশনের সিনেম্যাটিক শট নেওয়া যাক। আমি সিনেম্যাটিক শট নিতে পারবো না, কারণ হচ্ছে নৈহাটি স্টেশনে নাকি ক্যামেরা করা বারণ আছে। তো আমি আর সিনেম্যাটিক শটটা নেবো না। তো এই যে এই ট্রেনটা হচ্ছে 11:58-তে ব্যান্ডেল যাবে। আমি ট্রেনে উঠে গেছি, আর এখন বাজে 11:40, আর 20 মিনিট পরে হচ্ছে ট্রেনটা ছাড়বে। তো ততক্ষণ আমি হচ্ছে এইখানেই বসে থাকবো, কারণ বাইরে খুব মশা কামড়াচ্ছে গাইস। চুলকাচ্ছে, মশা এমন কামড়েছে, হুলগুলো এত ফুটিয়েছে না, এখন গা পা চুলকাচ্ছে। তো চলো এখন কিছুক্ষণ ওয়েট করি, ট্রেনটা ছাড়ুক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এর আগে আমি অন্য কামরায় ছিলাম, তো আমি আরেকটা কামরায় এসে উঠেছি, কারণ আমি যে কামরাটা আগে ছিলাম সেই কামরাটা আমার সুবিধার মনে হচ্ছিল না। কারণ আমি যে কামরাটা উঠেছিলাম সেই কামরাটায় আরো 4-5 জন লোক উঠেছিল এবং আমার আশেপাশে বসেছিল। তো তাদের দেখে আমার সুবিধার মনে হয়নি। তো সেখান থেকে আমি ফোন করার ভঙ্গিতে আমি অন্য কামরায় চলে এসেছি। আমি রয়েছি একা, যদি তারা লুটপাট করে তো আমার সিক্স সেন্স পুরো কাজ করেছে যে অসীম ওখান থেকে উঠে আয়। তো আমি ওখান থেকে উঠে এসেছি। তো এই কামরাটা পুরোটা ফাঁকা, কিন্তু এই কামরাটা হচ্ছে কেউ নেই, তাও আমি একটু সাহস পাচ্ছি, কারণ অনেক রাত হয়েছে। যদি একা একা যাই তো জানি না চিন্তায় হয়ে যেতে পারে, তার জন্য আমি আলাদা একটা কামরায় এসে বসেছি। তো কটা বাজে, এখনই প্রায় ট্রেনটা ছাড়বে। তো ট্রেনটা ছাড়লে আমার ভালো লাগবে। তো আমি একটু এখন রিস্কে আছি গাইস, আমার ভয় করছে, আমি একটু রিস্কে আছি। আমি জীবন নিয়ে আমি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। তো জানি না কি হবে। তো চলো ব্যান্ডেল স্টেশনে যাই। এই যে নৈহাটি লোকাল আসলো, এখনই ব্যান্ডেলটা ছাড়বে, ঠিক আছে। তো চলো আগে ব্যান্ডেল স্টেশনে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ট্রেনটা আগে ছাড়ুক, হ্যাঁ ওকে। এখন ঠিক আছে, এখন দুটো দোকানেরা কমেছে। ভয় পেয়ে গেছিলাম গাইজ, সত্যি বলছি ভয় পেয়ে গেছি। ইয়ার কি না, সত্যি বলছি ভয় পেয়ে গেছিলাম। তাই আমি অন্য কম্পার্টমেন্টে আবার উঠে এসেছি। দেখো এখানে কেউ নেই, এখানে তাও একটু ভয়টা কম লাগছে। গাইজ ট্রেন ছেড়ে দিয়েছে নৈহাটি থেকে। বাই বাই নৈহাটি জংশন। তো ট্রেনের মধ্যে রয়েছি, এই কম্পার্টমেন্টে এই ছেলেটা, ওদিকে আরো দুজন রয়েছে, পুরো ফাঁকা। আর আমি গাইজ এখন ব্যান্ডেল স্টেশন ঢুকছে। তো একটুখানি বাকি রয়েছে, প্রায় প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তোমাদের দেখাচ্ছি সব, ওই সামনে হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আর আমাদের যেসব লোকজন রয়েছে তারা বসে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে। তো আমি সেখানেই যাব। তো আগে হচ্ছে প্ল্যাটফর্মটা ঢুকুক, তো আমি ওকে ট্রেন থেকে নামি। দিস ইজ ব্যান্ডেল জাংশন।
তো এখানে বেশি ভিডিও করা যাবে না গাইস, নাহলে পুলিশে দেখলে ধরে নেবে। তো গাইস চলে এসছে, এখন ওদের খুঁজি কোথায় রয়েছে ওরা তা তো জানি না, ফোন করি আগে, ঠিক আছে? তো ওরা কোথায় রয়েছে আগে দেখি। তো গাইস আমাদের লোকজন হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বসে আছে, তো ফোন করেছিলাম, তো চলো সেখানে যাই। তো গাইজ সবার সাথে দেখা হয়ে গেল, আরো ওই একজন পিছনে বসা রয়েছে, কোথায় গেল দেখা দেখা, ঘুমোচ্ছে এই একজন পিছনে বসে আছে, এইমাত্র আসলাম। তো এখন এখানে আমাদের 3 ঘন্টা কাটাতে হবে, আমাদের 3:40 ট্রেন ব্যান্ডেল থেকে। এখন আমরা হালকা করে কিছু খেয়ে নিলাম, কারণ ট্রেন আমাদের এখন অনেক দেরি, তাই জন্য খিদেও পেয়েছিল হালকা করে, তো আমরা কিছু খেয়ে নিলাম। আর আমি হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে বসে আমি ভিডিও করতে পারবো না, তাই জন্য আমি প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে ভিডিও করছি। কারণ নৈহাটিতে আমাকে একবার ধরেছিল, মানে আজকে ধরেছিল যে পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না, তো আমি এখনো স্টেশনের ভিতরে ঢুকে আমি ভিডিও করতে পারবো না, তাই আমি বাইরে চলে এসেছি ভিডিও করতে। আর এখন বাজে হচ্ছে 1টা 2। বাইরে থেকে হেঁটে এসে এখন একটু বসলাম গাইজ, আর এই দেখো হচ্ছে আমাদের লাগেজ, এখানে হচ্ছে আমাদের 7 জনের লাগেজ রয়েছে, আর সামনে দাঁড়িয়ে আছে সুনীল দা, তার পাশে হচ্ছে অরবিন্দ দা, আর এই সবুজ সবুজ জামা পরা হচ্ছে প্রসেনজিৎ দা, তার পাশে হচ্ছে রাজু দা বসে আছে। এতক্ষণ হচ্ছে আমরা বসেছিলাম, তো এখন একটু হাঁটতে বেরিয়েছি, এই যে আমি আর দেবাঙ্কু বসে বসে মানে পুরো পা খেয়ে নিয়েছে মশায়। হ্যালো, এই যে এটা হচ্ছে রবি ভাইয়ের অটো, অর্ণমা দেখে নাও। এখন বাজে হচ্ছে রাত 3:19, তো আমাদের ট্রেন এখনো 3:50 আমাদের ট্রেন রয়েছে, কিন্তু ভাগ্যক্রমে ট্রেন আধা ঘন্টা লেট, তো আরো আধা ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। প্রায় 4:18-20 ট্রেন দেখাচ্ছে, তো জানি না আরো হয়তো লেট করবে, কখন ট্রেনে উঠবো সেটাও জানি না। আমরা সবাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি, তো এখনো ট্রেন হচ্ছে প্ল্যাটফর্মে দেয়নি, তো কোন প্ল্যাটফর্মে দেবে তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, যে প্ল্যাটফর্মে দেবে সেই প্ল্যাটফর্মে আমরা যাব, তো এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। তো গাইস আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনের দিকে যাচ্ছি। আমরা এখন ওয়েট করছি, ট্রেন এখনো ঢোকেনি, সবে প্ল্যাটফর্মে পোস্ট বগি নাম্বারগুলো দিয়ে দিয়েছে। আমাদের 3 জনের পড়েছে, আমি, অসীম আর দেবাঙ্কর B3-তে, আর B2-তে আমাদের সিনিয়র সিটিজেন। তো যাই হোক ট্রেনে উঠছি, ট্রেনের মধ্যে সবার সাথে কথা হবে আবার। গাইস এটা হচ্ছে আমাদের পোস্ট নাম্বার B2, এবং ওই সাইড হচ্ছে B3 রয়েছে, আর 4টে বাজতে যায়, তো 4টে বেজে গেছে। আমাদের ট্রেন চলে এসছে, কলকাতা টু ডিব্রুগড়। ট্রেন চলে এসছে, আমাদের ট্রেন চলে এসছে, দীর্ঘ প্রতীক্ষা করে আমরা আসলাম। তো গাইস আমরা হচ্ছে ট্রেনে উঠে গেছি, তো এখন হচ্ছে বেডে যাব, কারণ খুব ঘুম পাচ্ছে। এখন বাজে 4:20 বেজে গেছে গাইস, কোনোদিনও ভোরের সকাল দেখিনি, আজকে দেখবো, কিন্তু এখন হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে, তো এখন আমি ঘুমাতে যাবো। তো চলো, ঠিক আছে, তোমাদের বিছানা করা হয়ে গেছে? বিছানা করা হয়ে গেছে, এবার ব্যাগগুলো নিয়ে নাও। ব্যাগগুলো দুটো কিভাবে রাখবো, একটা রাখতে হবে, তারা এখানে থাকতে হবে, আর তো ওখানে ঝুলিয়ে দাও ওইখানটা। কোথায় রাখবো এটা বলতো, সব পায়ের কাছে রাখতে হবে। তো গাইজ আমার বিছানা করা হয়ে গেছে, তো এখন ঘুমাবো, আবার সকালে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? ওকে, গুড নাইট। হ্যাঁ, সুইট ড্রিমস। তোমরা ঘুমাও, লাইটটা বন্ধ করে দাও। দিস ইজ ফারাক্কা ব্রিজ গাইজ, সকালে উঠে ফারাক্কা ব্রিজ দেখে নিলাম, পুরো দেখো চর। ও সরি, এখানে তো তোমার ইসে নদী। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন হচ্ছে বাজে সকাল 10:30, আর এখন হচ্ছে ট্রেন ঢুকবে হচ্ছে মালদা টাউনে। এটা হচ্ছে দেবাঙ্কুর বেড, এটা হচ্ছে লক্ষ্মীর বেড, আর এটা হচ্ছে আমার বেড। আর আমার হচ্ছে ব্রাশ করা হয়ে গেছে, এটা হচ্ছে দেবাঙ্কুর ব্রাশ, আর লক্ষ্মী এখন ব্রাশ করছে। তো দেবাঙ্কুর একটু ওয়াশরুমে গেছে, ওখান থেকে আসুক, তারপরে ব্রাশ করবে। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, বাদ বাকি দুজন এখন ফ্রেশ হবে, তারপরে আমরা কিছু খাবো। টিফিনও রয়েছে আমাদের কাছে,
কালকে রাতে ওরা সব খাবার টাবার নিয়ে এসেছিল, সেই টিফিনও রয়েছে। তো সেই টিফিন আমরা খাবো, ওরা আগে ফ্রেশ হয়ে আসুক তারপরে আমরা খাবো। গাইস আমাদের হচ্ছে আরো কিছু লোকজন এই কামরা রয়েছে, তো সেখানে আমি যাচ্ছি কারণ আমাদের খাবার যে প্যাকেজ ছিল সব খারাপ হয়ে গেছে। গাইস এই খাবার নিয়ে এসেছি, না খাবার নাও, কোন দোকানে আছে দেখো। তুমি কি খাচ্ছ? ভাত খাচ্ছ? ভালো বাঙালি। ঠিক আছে আমি উঠছি, আমি একবার নিয়েছিলাম অনেকদিন আগে। তো এখন সকালে খাবার আলু তরকারি আর পরোটা। তোমার পেট ভর্তি হয়েছে? আরো নেবা? আর লাগবে না, তুমি খেয়ে নাও। ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি তাহলে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন হচ্ছে ঘুমাবো একটু। তো এরপরে পুরো একদম নিউ জলপাইগুড়ি নেবেই, তারপরে তোমাদের সাথে কথা হবে, বা তার মাঝখানে হতে পারে কথা। ঠিক আছে এখন সিনেমা দেখবো, টাইমটা তো কাটাতে হবে, তো সিনেমা দেখা যাক চলো। আমাদের ট্রেনে নামার কথা এনজেপিতে 2টোর মধ্যে নামার কথা, কিন্তু এখন 2:05 বাজে, এখনো পর্যন্ত আমরা নামতে পারি। এখনো আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট, 1 ঘন্টা এখন লাগবে। এখনো প্রায় যদি এরকম স্পিডে টানতে থাকে তো 1 ঘন্টার মধ্যে আমরা এনজেপি নেমে যাবো। তো যদি মাঝখানে আমার কথা দাঁড়ায় তাহলে আরো লেট হবে, জানি না কখন পৌঁছাবো, কিন্তু আশা করি 3টের মধ্যে আমরা পৌঁছে যাব। আর সামনে তোমাদের কিছুটা ভিউটা দেখাচ্ছি। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই গাইস, শুধু চা বাগান, এই ক্ষেত ওই ক্ষেত ভুট্টা ক্ষেত, কিন্তু আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। এদিকে এখন শুধু ফাঁকা জমি পড়ে আছে, কোনো চাষবাসের কিছু নেই, মাঝে মাঝে কয়েকটা ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে, আর কোনো ঘর বাড়ি নেই। আর ওখানে একটা হচ্ছে কারখানা যাই না, আর এই সাইডটা চা বাগান রয়েছে। আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, কত দূর দূর থেকে এখানে সবাই কাজ করতে আসে। ভাবো, আর উপরে একটা হাইওয়ে আছে। তো গাইজ আমরা হচ্ছে এখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি, মানে আমরা না, ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এনজিবি ঠিক সামনে। সামনে হচ্ছে এনজিবি স্টেশন, আর আমরা ঠিক তার আগে দাঁড়িয়ে আছি। হয়তো সিগন্যাল পাচ্ছে না, মানে হাঁকতে বসেছে দেবাঙ্কু। এনজিবি এসে অনুভূতিটা বলো, তোমার এনজিবি আসে অনুভূতিটা বলো। অনুমতি এখনো পৌঁছায়নি, অনেক লেট করেছে, এর জন্য মাথা পুরো হেজে আছে। নেমে কথা বলবে, আচ্ছা নামবো, মাথাটা ফ্রেশ হবে, তারপর কথা হবে। অনুভূতি মাইন্ড ফ্রেশ না থাকলে কোনো অনুভূতি ভালো লাগে না। দেখ আচ্ছা আচ্ছা তো গাইস নিউ জলপাইগুড়ি আমরা চলে এসেছি। ইয়ো নিচে নেমেছে, ট্রেনে আসলে নিউ জলপাইগুড়ি জংশন, জং ওই জং লেখা, নিউ জলপাইগুড়ি জং লেগে গেছে। এনজিপি আমরা এখন আমাদের ট্রাভেলারের কাছে যাচ্ছি, তো ওখানে গাড়ি রয়েছে আমাদের ঠিক করা, তো সেখান থেকে আমরা যাবো হচ্ছে সিকিমের দিকে, মানে গ্যাংটক। গাইজ আমাদের আজকের ভিডিওটা এতটাই ছিল। তো আজকের ভিডিও ছিল হচ্ছে নৈহাটি টু এনজেপি। তো এর মধ্যে আমরা কি কি করেছি, কি কি খেয়েছি সবই তোমরা দেখেছো। আর পরবর্তী ভিডিওটা আসবে হচ্ছে এনজেপি টু গ্যাংটক। তো এর মধ্যে আমরা কোথায় কোথায় দাঁড়িয়েছি, কোথায় কোথায় খেয়েছি, আর সাইডের সিনারিগুলো সবই তোমাদের দেখাবো। এই ভিডিওটা আসবে হচ্ছে আগামী সানডেতে, মানে 3 তারিখে এই ভিডিওটা আসবে। তো এনজেপি টু গ্যাংটক পর্যন্ত যে ভিডিওটা আমাদের যাত্রা ছিল সবই এর মধ্যে থাকবে। তোমরা পাশে থাকো, দেখো কেমন বা লাগে ভিডিওটা। বাই বাই।